গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা সেট চ্যাপ্টারটা পড়তে চলেছি, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, যেটা তোমাদের সেমিস্টার 1-এ আসতে চলেছে। আমরা সেট চ্যাপ্টারটাকে এইভাবে পড়বো যাতে বোর্ড লেভেল পার করে আস্তে আস্তে লেভেল বাড়িয়ে বাড়িয়ে আমরা ডাব্লিউবিজেই যেই মেন্স লেভেল অবধি যাতে পৌঁছাতে পারি। তো চলো এই চ্যাপ্টারটাকে আমরা যতটা সহজভাবে, যতটা ক্লিয়ারভাবে এটাকে বুঝতে পারি, তো সেই প্রচেষ্টাটাই আমরা করব। তো প্রথমে সেট এর সংজ্ঞা বা ডেফিনেশন কি সেটা আমরা আলোচনা করে নিই। এর ডেফিনেশনটা কি? সেট ডেফিনেশন কি? সেট হচ্ছে কোনো কিছুর বলতে পারো সমষ্টির একটা প্যাকেজ। যেমন এক্সাম্পল বলি, ধরো এই পেনটা আমি যদি চারখানা পেন নিয়ে একটা ব্রাঞ্চ বানাই, তাহলে সেইটাকে বলবো আমি ওই পেনের সেট। তারপরে আরও কিছু হতে পারে সেট, যেমন কোনো কিছু গাড়ির কালেকশন, কারো কাছে গাড়ির কালেকশন আছে, ধরে নিলাম হ্যাচব্যাক বা এসইউভির কালেকশন আছে, তো সেইগুলোকে আমি যদি কালেক্ট করে নিই, তো সেইটাকেও আমরা কি বলবো, একটা সেট। কিন্তু সেট সবাইকে আমরা সেট বলবো না, সেট হওয়ার কিছু পার্টিকুলার কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কি? ফার্স্ট কন্ডিশন, ডিস্টিংক্ট এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট কি আগে সেটা বলে দিই। ধরে নিলাম কোনো একটা সেট, যেমন আমি ধরে নিলাম কোনো নাম্বারের সেট। আমার কাছে 2 আছে, 4, 6, 8, এই নাম্বারগুলো বেসিক্যালি হচ্ছে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারের আমি একটা সেট ক্রিয়েট করছি, যার ম্যাক্সিমাম ভ্যালু 10 অব্দি যাবে। তো সেই ইভেন নাম্বারগুলো আমি বলে নিই। এই যে আমরা ইভেন নাম্বারগুলো যেটা লিখলাম, 2, 4, 6, 8, 10, তো এই ইভেন নাম্বার যেটাকে জোড় সংখ্যা বলি, ইভেন নাম্বারগুলো এক একটা, এই যে 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8, এইগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। আর এই এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হতে হবে, মানে একজনের সাথে আরেকজন যেন সেম না হয়। মানে 2 এর সাথে তো অবভিয়াসলি 4 সেম না, 4 আলাদা একটা নাম্বার, 2 একটা আলাদা নাম্বার। তো প্রথমত হচ্ছে যে একটা সেটের এলিমেন্ট থাকতে হবে, সেই এলিমেন্টগুলো যেন আলাদা আলাদা হয়, তাই ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে কি আমরা তাদেরকে সেট বলবো? মানে ডিস্টিংক্ট এলিমেন্ট হলো আর পার্টিকুলার এলিমেন্টসগুলো হলো, তাদেরকে সেট বলবো? না, তাদেরকে সেট বলবো না। তার একটা রিজন আমি এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ তোমাদের ক্লাসে কেউ কাউকে জিজ্ঞাসা করা হলো, কোনো একটা ছেলেকে তুলে জিজ্ঞাসা করা হলো যে বলো তো, এখানে কতগুলো সুন্দর মেয়ে আছে, তাদের একটা সেট বানাতে চাইছি আমি, মানে তাদের একটা গ্রুপ বানাতে চাইছি, গ্রুপটাও বেসিক্যালি একটা সেট। তো সুরেশ যে সেটটা বানাবে, রাকেশের সেটটা নিশ্চয়ই সেম হবে না, তাই নয় কি? কারণ সুরেশ যে সেটটা বানাবে, সেই সেটটাতে ও যাদেরকে যাদেরকে পছন্দ করে শুধুমাত্র তাদেরই নাম রাখবে। আর রাকেশ যাকে পছন্দ করে, সে নিজের যাদেরকে যাদেরকে ভালো লাগে শুধুমাত্র তাদেরকে রাখবে। তাহলে কি এখানে যে সেটগুলো একে অপরে যে তৈরি করলো, সেই সেটটা তো তৈরি করার উদ্দেশ্য ছিল হচ্ছে যে যারা সুন্দর তাদের একটা সেট হবে। কিন্তু এখানে দুজনের পার্সপেক্টিভ কিন্তু আলাদা। একজন সেট বানাচ্ছে, সে তার দিক থেকে ভেবে সুন্দর, আরেকজন সেট বানাচ্ছে, সে তার দিক থেকে ভেবে সুন্দর। কিন্তু ম্যাথামেটিক্যালি তো দুজনে আলাদা হওয়া উচিত না, দুজনে সেম হওয়া উচিত, কিন্তু সেম হচ্ছে না এখানে। তাই এইটাকে আমরা সেট বলবো না। কারণ এখানে সেট না হওয়ার সব থেকে বড় রিজনটা হলো, এটা ডিফাইন্ড এলিমেন্ট না এরা। মানে আমার কাছে যদি কেউ সুন্দর হতে পারে, সে অন্যজনের কাছে নাও হতে পারে। তো সুন্দরের পরিভাষা যদি ম্যাথামেটিক্যালি দুজনে সেম হতো, তাহলে নিশ্চয়ই তাদেরকে আমি সেটের এলিমেন্ট বলতে পারতাম। কিন্তু এখানে পার্টিকুলার ডিফাইন্ড এলিমেন্ট নেই, তাই এইগুলোকে আমরা সেট বলতে পারবো না। তাই আরেকটা জিনিস কি হতে হবে? ওয়েল ডিফাইন্ড এলিমেন্ট, মানে এলিমেন্টটা যেন
আরবিটারি না হয়, মানে একদম এক্সাক্ট পিন পয়েন্ট হয়। যেমন ইভেন নাম্বার, ইভেন নাম্বার 2 আর 4 ইভেন নাম্বার, সেটা রাকেশের কাছেও যা, সুরেশের কাছেও তাই, আমার কাছে যা, তোমার কাছেও তাই, কারণ 2 আর 4 ইভেনই নাম্বার। আমি যেখানেই চলে যাই, বিশ্বের যেখানেই চলে যাই, এটা ইভেন নাম্বার হিসাবেই থাকবে, কিন্তু এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আগের সেট, যে সেটটা আমি বলছিলাম, সেখানে দ্বিমত আছে। তো এই দ্বিমতটা যেন না থাকে, সেট তৈরি করতে গেলে সবকটা এলিমেন্টের এক একটা ওয়েল ডিফাইন্ড যেন একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তাহলে সেট হতে গেলে কি হতে হবে? সেট হতে গেলে প্রথম জিনিস হতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট ওয়েল ডিফাইন্ড হতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হতে হবে, আর এই এলিমেন্টগুলো যেন ওই সেটের মধ্যে আমি একটা ওয়েল ফর্মে লিখতে পারি। তাহলে এইগুলোকে আমি সেট বলবো। তাহলে সেট কাকে বলা হয় বুঝাতে পারলাম। আচ্ছা, যদি আমি এখানে ইভেন নাম্বার না বলে আমি যদি অড নাম্বারের সেট বলতাম, তাহলে অড নাম্বারের সেট মানে বিজোড় সংখ্যার সেট কি হতো? বিজোড় সংখ্যার সেট হতো, আমি 10-এর নিচে অবধিই নিলাম। তাহলে 10-এর নিচে অবধি 1, 3, 5, 7, 9 এইগুলো সেটগুলো হচ্ছে যে বিজোড় সংখ্যার সেট। তো এতগুলো আপাতত মনে হয় সেট বোঝাতে পেরেছি। এবার আমরা জানতে চলেছি সেটকে লিখি কিভাবে। আমরা তো বলে দিলাম যে এই ইভেন নাম্বারের একটা সেট বানিয়ে দিলাম, অড নাম্বারের একটা সেট বানিয়ে দিলাম, তো এইভাবে তো বলতেই পারি, কিন্তু সেটের একটা ওয়েল স্ট্রাকচার আছে। তো সেই স্ট্রাকচারকে আমরা দুভাবে লিখতে পারি। একটাকে বলা হয় হচ্ছে রোস্টার ফর্ম, আর একটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্মটা কি সেটা জেনে নিই। তো রোস্টার ফর্ম হচ্ছে যেটাকে আমরা নর্মালি যেভাবে লিখি, সেটাকে আমরা বলবো হচ্ছে রোস্টার ফর্ম। যেমন আগের যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম, সেই এক্সাম্পলটাতেই বলি। ইভেন নাম্বারের আমি যদি একটা সেট বানাই 10-এর থেকে ছোট, তাহলে আমার সেটটা কি হবে? 2, 4, 6, 8, 10। আমি এখানে নেগেটিভ নাম্বারগুলোকে কনসিডার করলাম না, আমি শুধুমাত্র পজিটিভ ইভেন নাম্বার 10-এর থেকে ছোট নিলাম। তো এইভাবে যদি আমি লিখি, তাহলে এই লেখাটাকে আমরা বলবো হচ্ছে রোস্টার ফর্ম। ঠিক রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম, এখানে যে নামটা দিয়েছে না, সেট বিল্ডার ফর্ম, মানে সেট বানাও। সেটটাকে বানানোর জন্য যে ফর্ম ক্রিয়েট হয় সেটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। মানে সেট বিল্ডার ফর্ম দিয়ে দেবে, তুমি ওখান থেকে অনায়াসে ওটাকে দেখে রোস্টার ফর্ম বানাতে পারবে। আবার রোস্টার থেকেও সেট বিল্ডার বানাতে পারবে। বলে দিই কিভাবে করবে। আমি ধরি এই সেটটাকেই আমি লেখার চেষ্টা করতে চাইছি। আমার একটা সেট, সেটা হচ্ছে এস, সেটটা হচ্ছে এক্স, এলিমেন্ট হচ্ছে এক্স, যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটাকে বিলংস টু বলে, মানে হচ্ছে এক্স হচ্ছে এন এর ভ্যালুকে ফলো করবে, এন মানে ন্যাচারাল নাম্বার, আর এক্স লেস দেন ইকুয়ালস টু 5, এইটাকে আমি বলি 2x, তাহলে আমার ইভেন নাম্বার হতে সুবিধা। এইটা হচ্ছে আমার সেট বিল্ডার ফর্ম। এবার এখান থেকে আমি এটাকে কি করে বানাবো, চলো দেখাই। এক্স এর ভ্যালু এখানে কি বলেছে, কাকে ফলো করবে? এক্স এর ভ্যালু ফলো করবে হচ্ছে আমার এন কে, ন্যাচারাল নাম্বারকে। তো ন্যাচারাল নাম্বারকে যদি আমি ফলো করি, আমার ন্যাচারাল নাম্বার কি কি আছে? ন্যাচারাল নাম্বার আছে আমার 1, 2, 3, 4, 5, 6, এগুলো হবে, কিন্তু আমার এখানে এক্স কত অবধি? 5 অবধি, তো আমি 5 অবধিই লিখবো, 5-এর বেশি লিখবো না। এবার আমি এই জায়গাটাতে এক্স এর ভ্যালুগুলোকে পুট করে দেখি। তাহলে প্রথমটা কি হবে, যদি আমি 1 পুট করি তাহলে কত হবে? 2। আবার 2 পুট করলে কত হবে? 2 পুট করলে হবে 4। সেম ভাবে যদি 3টাকে পুট করি, 2 ইন্টু 3, 6। 4কে যদি আমি এক্স এর জায়গায় পুট করি তাহলে কত হবে? 2 ইন্টু 4, 8। আবার 5কে যদি আমি পুট করি তাহলে কি হবে? 2 ইন্টু 5 মানে 10। দেখো সেট বিল্ডার ফর্ম থেকে আমরা
আমরা তৈরি করতে পারলাম অনায়াসে একটা রোস্টার ফর্ম। এটা আর এটার মধ্যে তো ডিফারেন্স নেই, একই জিনিস। সেম ভাবে আমরা ইভেন নাম্বার যেমন আছে আমরা অড নাম্বারেরও বানাতে পারি, ঠিক আছে? তো এটাকে বলবো আমরা সেট বিল্ডার ফর্ম, আর এটাকে বলবো আমরা রোস্টার ফর্ম। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, এবার সেট বিল্ডার ফর্ম শিখে গেলাম, রোস্টার ফর্ম শিখে গেলাম। এবার এই যে সেট বললাম, এই সেট কত রকমের হয়, মানে সেটের টাইপস কত, সেটাকে নিয়ে আলোচনা করে নিই। টাইপস অফ সেট। আচ্ছা, সেট কত টাইপের, প্রথমে বলি। সেট আমি এখানে রোস্টার ফর্ম দিয়েই বোঝানোর চেষ্টা করছি, সেট বিল্ডার ফর্ম দিয়ে না, যাতে সহজ হয় ব্যাপারটা। তো এক একটা করে নাম লিখবো, আর সেইটার এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে, আর নাম থেকেও আশা করি বুঝতে পারবে। প্রথম প্রথম হচ্ছে ফাইনাইট সেট। আচ্ছা, ফাইনাইট সেট কাকে বলবো? ফাইনাইট সেট মানে যার এলিমেন্টকে আমরা গুনতে পারবো, যেমন 1 2 3 4 5 অব্দি গিয়ে থেমে গেল। তো এইটাকে আমরা বলবো, মানে যেটাকে আমরা টোটাল নাম্বার অফ এলিমেন্টকে আমরা গুনতে পারবো তাকে বলবো আমরা ফাইনাইট সেট। যেমন ওই ইভেন নাম্বারের এক্সাম্পলটাই বলি। ইভেন নাম্বারের এক্সাম্পলটাই আমার এখানে এলিমেন্ট কত ছিল, 2 4 6 8 10। এখানে ভালো করে দেখো, তো এই ইভেন নাম্বারের সেটটাতে আমার এলিমেন্ট কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে টোটাল এলিমেন্ট আমার পাঁচটা, আমি এই এলিমেন্টটাকে গুনতে পারলাম যে পাঁচটা। তাই এটাকে বলবো আমরা ফাইনাইট সেট, মানে এটা সীমিত, এই সেটটা সীমিত, মানে গুণে আমি শেষ করতে পারবো। তো ঠিক এর উল্টোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটের মধ্যেও এলিমেন্ট থাকে, কিন্তু সেই এলিমেন্টগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো না। সেই এলিমেন্টগুলো ইনফিনিটি অবধি যেতে পারে। আহ, তো এক্সাম্পল বলি, ইভেন নাম্বারের এক্সাম্পলটাই বলি। 2 4 6 8 10। এবার আমরা টেনেতে সীমিত থাকবো না, 10 থেকে বাড়াবো, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে আমরা কি বলতে পারবো? আচ্ছা, যদি বলে দাও যে 1 2 3 4 5 6 7, সাতটা, একদম না, সাতটা না, এর পরেও এটা চলছে। এবার কোথায় গিয়ে থামছে তা তো বলা মুশকিল। তাই এটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট, কারণ এখানে আমরা গুণে শেষ করতে পারছি না, এখানে এটা অসীম সংখ্যা অবধি চলেই চলেছে চলেই চলেছে। তাই এটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট। আচ্ছা, এবার থার্ড নাম্বার সেট আসি। আচ্ছা, সিঙ্গলটন সেট। সিঙ্গলটন সেট কাকে বলবো? নাম থেকেই বোঝা যাচ্ছে সিঙ্গলটন সেট। সিঙ্গলটন মানে হচ্ছে সিঙ্গেল আর এলিমেন্ট, দুটো ওয়ার্ড ইউজ করে আমরা বানিয়েছি হচ্ছে সিঙ্গলটন সেট। সিঙ্গলটন সেটে একটাই এলিমেন্ট থাকবে। একটাই এলিমেন্ট থাকার মানে সেটা যে কেউ হতে পারে, শুধু ধরে নিলাম 2। এটা একটা সেট, 2 সংখ্যাটাকে নিয়ে একটা সেট বানিয়েছে, সেটাকে আমরা বলবো একটা সিঙ্গলটন সেট। 2 হতে পারে একটা সেট, কিংবা 10 হতে পারে একটা নিজের সেট, কিংবা 5 হতে পারে একটা সেট। যার এলিমেন্ট সংখ্যা কটা হবে? এলিমেন্ট সংখ্যা হবে একটা, তাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। আচ্ছা, এবার 4 নম্বর সেটটাতে আসি।
4 নম্বর সেটকে আমরা বলবো হচ্ছে শূন্য সেট বা void সেট বা এমটি সেট। এমটি সেটটা কি? এমটি সেট মানে এমন কোনো সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই। এলিমেন্ট নেই অথচ সেট, হ্যাঁ পসিবল হতেই পারে। মানে আমি ধরুন বললাম যে তুমি ওখানে যাও, ওখানে গিয়ে দোকানে দেখো কি আলু আছে কিনা। এবার যদি আলু না থাকে, আলুর বস্তা খালি বস্তা থাকবে, সেই খালি বস্তাটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আলুর ওয়াইড সেট। তো এরকম একটা আরবিটারি এক্সাম্পল জাস্ট বললাম। তো এটাকে আমরা লিখবো কিভাবে? সেট থাকবে, সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, এটা পুরো ফাঁকা। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ভয়েড সেট বা এমটি সেট, শূন্য সেট এটা। বা এটাকে অনেক টাইম আমরা ফাই দিয়েও ডিনোট করি, কিন্তু ফাইকে আবার ব্র্যাকেটের মধ্যে লিখো না, কারণ তখন ফাই একটা আবার এলিমেন্ট হয়ে যাবে, তখন ওইটা আবার সিঙ্গেল সেট থাকবে না, তখন ওইটা হয়ে যাবে হচ্ছে সরি, ওইটা তখন এমটি সেট থাকবে না, সিঙ্গেলটন সেট হয়ে যাবে। তো হয় এইভাবে ফাঁকা, নাহলে এটা একটা ফাই বা নীল বলে যেটাকে। তো আশা করি টাইপস গুলো বোঝাতে পেরেছি। আচ্ছা, সেটার এর পরেও আরো অনেক কিছু আছে। সাবসেট আছে, প্রপার সেট আছে, পাওয়ার সেট আছে। তো ওইটাকে আমরা নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করে নেবো। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।